সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএস এর এই পর্বে সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএস এর মধ্যে টেক্সট ইনডেন্ট কী হয়। তো যখন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন এবং বিভিন্ন রকমের প্যারাগ্রাফ লিখবেন, তো সেই মুহূর্তে এই প্রপার্টিটা আপনাদের খুব হেল্প করবে। তো চলুন দেখা যাক এই টেক্সট ইনডেন্ট প্রপার্টিটা আপনাদের সিএসএস এ কীভাবে ইউজ করবেন আপনি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, অ্যান্ড দেন একবারে নিচে এসে এই ফোল্ডারটাকে আমি একবার ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে। দেন এটাকে একটু রিনেম করে আমি এখানটাতে 133 করলাম, ভিতরে প্রবেশ করলাম। চলুন এবার এই ফোল্ডারটাকে ভিএস কোড ওপেন করা যাক। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে index.html, style.css দুটো ওপেন করে নিন। আর এখান থেকে index.html থেকে মনে করুন আমি এই মুহূর্তে সব কিছুকে রিমুভ করে দিচ্ছি। মনে করুন এখান থেকে আমি এগুলোকে সব কিছুকে রিমুভ করে দিলাম, আর এটাও দরকার নেই এই মুহূর্তে। সো ডিলিট করে দিচ্ছি। সো মনে করুন আমি এখানটাতে সেম একটা ক্লাস অ্যাড করলাম 1 নামক, আর তার ভিতরে মনে করুন একটা পি ট্যাগ রয়েছে, আর পি এর ভিতরে মনে করুন লরেমের আমি 200খানা ওয়ার্ড লিখে রাখলাম। তো এই অবস্থায় আমি সেভ করছি। তো চলুন আমরা একটুখানি এটাকে ব্রাউজারে একবার ওপেন করে নিই। সো এখানটাতে আসার পরে আপনি এখানে সিলেক্ট করুন, রাইট ক্লিক করুন, ওপেন উইথে যান, আর জাস্ট ফায়ারফক্সে ক্লিক করলাম। তো দেখুন আমাদের কাছে এইটা এই মুহূর্তে এখন ওপেন হয়ে গেল, তাই তো। তো এখানটাতে যদি আমি আরেকটা প্যারাগ্রাফও লিখি এই মুহূর্তে, মনে করুন আমি এটার নিচে আমি আরেকটা প্যারাগ্রাফ দিলাম, একটা ছোটো প্যারাগ্রাফ ক্রিয়েট করছি লরেমের 150খানা, মনে করুন সেভ করলাম। এখানে যাব, একবার রিলোডে প্রেস করব। দেখুন এখানে একটা প্যারাগ্রাফ আসলো। এইবার টেক্সট ইনডেন্টটা অ্যাকচুয়ালি কী কাজ করে, মাঝে মাঝে যখন আপনি কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন দেখবেন যিনি আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে দিয়েছেন, তো উনি বলবেন যে আপনার এই যে প্যারাগ্রাফটা আছে না, এটা সবসময় একটুখানি গ্যাপ দিয়ে স্টার্ট হবে। অর্থাৎ প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইনটা আছে শুধুমাত্র, সেই ফার্স্ট লাইনটা এখান থেকে স্টার্ট না হয়ে মনে করুন এইখান থেকে স্টার্ট হবে। তো এই ধরনের কাজটা করার জন্য আপনাকে সিএসএস এর মধ্যে টেক্সট ইনডেন্ট প্রপার্টিটা ইউজ করতে হবে, যে আমি কিছুটা এটাকে ইনডেন্ট করতে চাই। যেরকমভাবে আমরা লাইন হাইট বাড়িয়েছিলাম না একটা লাইনের গ্যাপ, তো ঠিক সেরকমভাবে আমি যদি এই প্রথম লাইনটা যেটা রয়েছে, তো সেটাকে যদি আমি জাস্ট এখান থেকে স্টার্ট করতে চাই, বা আপনি এখান থেকেও স্টার্ট করতে পারেন যে কোনো জায়গা থেকে, তো তখন আপনাকে এই প্রপার্টিটা খুব হেল্প করবে। তো তার জন্য খুবই সিম্পল প্রপার্টিটা। আর দেখুন তার জন্য আমরা কী করব, আমরা বডিতে ওই সমস্ত জিনিসগুলো থাকুক, আমরা একটা কাজ করছি যে আমি চাইছি যে .1 ক্লাসের ভিতরে যতগুলো পি রয়েছে সবগুলোকে ধরবো। তো .1-এর ভিতরে যে সমস্ত পি ট্যাগগুলো রয়েছে সেগুলোকে সমস্তগুলোকে ধরলাম। ধরার পরে আপনি এখানটাতে বলে দিন যে টেক্সট ইনডেন্ট। এইবার আপনি এখানটাতে অনেক রকমভাবে এটার ভ্যালু দিতে পারেন। একটা হচ্ছে পিক্সেলে দিতে পারেন, ইএমএ দিতে পারেন, পার্সেন্টেজে দিতে পারেন। তো আমি পিক্সেলে দেখাচ্ছি। তো মনে করুন আমি এখানে চাইছি যে 10 পিক্সেল একটুখানি সরে যাক টেক্সট ইনডেন্টটা এর, তাই আপনি 10 পিক্সেল দিলেন, জাস্ট সেভ করলাম আমি। এবার আপনি যখন এখানে যাবেন আর একবার রিলোডে প্রেস করবেন, দেখুন 10 পিক্সেল প্রথমের দিক থেকে সরে গেল, ঠিক আছে। এটাকে একটু বাড়িয়ে দিন, মনে করুন 30 পিক্সেল করে দিলাম, সেভ করলাম, একবার রিলোডে প্রেস করলাম। দেখুন সমস্ত প্যারাগ্রাফগুলো 30 পিক্সেল এরকমভাবে, শুধুমাত্র প্রথম লাইনটা 30 পিক্সেল এখান থেকে সরে গিয়ে দেখুন এইটুকু জায়গা এখন ফাঁকা হয়ে গেছে, জাস্ট এখান থেকে প্যারাগ্রাফটা শুরু হয়েছে। তো টেক্সট ইনডেন্ট এটাই কাজ করে। আপনি এখানটাতে ইএম দিতে পারেন, আপনারা জানেন অলরেডি। ইভেন আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে শিখব, কারণ আমার একটা ইচ্ছা রয়েছে যে সিএসএসের যে সমস্ত ইউনিটস রয়েছে, যেরকম হচ্ছে পিএক্স, আরইএম, ইএম, তো এগুলো নিয়ে একটা ভিডিও বানানোর, তো দেখি আমি সেটা বানাবো। বাট এই জিনিসটা মনে রাখবেন, কারণ মাঝে মধ্যে যখন আপনার কাছে অনেক ওয়েবসাইট আসে বিভিন্ন ধরনের, আপনি ধরুন মনে করুন ফিগমা টু HTML করছেন, তো সেখানটাতে দেখবেন যে প্যারাগ্রাফগুলো এখান থেকে স্টার্ট হয়েছে। তাই সেই জিনিসটা করার জন্য আপনাকে এই প্রপার্টিটা মনে রাখতে হবে, কেমন। আর আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, এবং পাশাপাশি ফেসবুকের পেজটাকেও আপনারা ফলো করে রাখবেন, লাইক করে রাখবেন, যাতে করে যে কোনো জায়গাতেই আমি নতুন কিছু আপডেট দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। তো আজকের ক্লাসটি পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।